সকাল 10:30টার পর একটু রোদের চেহারা দেখা গিয়েছে। রোদ যখন দেখতে পেয়েছি এই ফাঁকে আর কি করা যায়। রোদ যেহেতু এসেছে তাই 1 কাপ চা বানিয়ে নিয়ে আগে চলে গিয়েছি রোদে বসে চা খাওয়ার জন্য। রোদ পোহাতে পোহাতে ছেলেরও স্কুল থেকে ছুটি হয়ে চলে এসেছে। স্কুল থেকে এসেই বলছে, মা আমার ভীষণ ক্ষুধা লেগেছে, আমাকে কিছু খেতে দাও। ভাবলাম ভাতের থেকে ভালো কিছু আর কি হতে পারে। তাই এখানে 2টা ডিম ভালো মতো ফেটিয়ে নিয়ে ওকে ভেজে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ ছাড়াই। ভাবলাম যে ডিম দিয়ে ভাত খেতে খেতে আমার বাকি রান্নাগুলোও কিন্তু হয়ে যাবে। এখন অল্প করে কয়টা ভাত খেয়ে নিক আর এই ফাঁকে আমি দুপুরের রান্নার আয়োজন করে ফেলি। প্রথমেই ফুলকপি আর আলু কেটে নিয়েছিলাম। এখানে ফুলকপি আর আলুটাকে ভেজে নিচ্ছিলাম আর কি ফুলকপি আলু দিয়ে ভাজি করে নিচ্ছি। শীতের যে সবজিগুলো আছে প্রত্যেকটা সবজি কিন্তু অনেক বেশি মজার। তো আমি এখানে ফুলকপি আর আলু দিয়ে ভাজিটা করছিলাম। পরে ভাবলাম যে শুধু ভাজি করলে কিন্তু ভালো লাগবে না। এই ভাজির সাথে যদি 2-1টা ডিম দেওয়া যায় তাহলে ভাজির স্বাদও কিন্তু আরো বেশি বেড়ে যাবে। তো আমি ডিম দিয়েই ভাজিটাকে ভেজে নিলাম। ভাজি করা হয়ে গেলে পরে ভাবলাম যে কি রান্না করা যায়। বিল থেকে ধরে আনা শোল মাছ ছিল আর সেই শোল মাছ দিয়ে যদি লাউ দিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু ভীষণ মজা লাগে। আর শীতের জন্য তো একটা স্পেশাল রেসিপি বলা। তো আজকে আমি শোল মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব। সেই রান্নাটাই আপনারা দেখতে থাকেন আমার সাথে সাথে। লাউটা অনেক ভালো ছিল। রান্না করার সময় দেখতেই পাচ্ছেন যে যখন কষিয়েছি তখনই মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। তো এখন আমি এখানে মাছগুলোকে দিয়ে দিলাম। মাছটাকে কিছুক্ষণ কষিয়েই পানি দিয়ে দিয়েছি। যেহেতু অনেক বেশি তাড়াহুড়া ছিল তাই খুব বেশি একটা কষানোর সময় পাই নাই। তাড়াহুড়া করে কাজগুলোকে শেষ করার চেষ্টা করছিলাম। দুপুরে রান্না বান্না তো মোটামুটি শেষ করেছি। লম্বা একটা সময় রেস্ট করার জন্য পেয়েছিলাম। এখন বাজে দেখছেন কত? রাত 9টা বাজে। রাত 9টা বাজে দেখেন কি পরিমাণ থালা বাসন জমে গিয়েছে। এখন আমার এগুলোকে ওয়াশ করতে হবে। তো এগুলো ওয়াশ করার জন্য লেগে পড়লাম। ঘড়িটা আপনাদের সামনেই রাখলাম শুধু এটাই দেখানোর জন্য যে সময়ের মতো সময় চলে যায় আর কাজও আমি করে যাচ্ছি। তো এই কাজগুলো করতে আমার কতটা সময় লেগেছে। এমন না যে রাত 9টা পর্যন্ত আমি এখানে বসেই ছিলাম। রাত 9টা পর্যন্ত তো আরো অনেক বেশি কাজ ছিল। ঘরের কাজগুলো দেখেছি। তো রাত 9টার সময় আমি আবার রান্নাঘরে ঢুকেছি রান্নাঘরের কাজগুলো করার জন্য। তো এখন একে একে আমি আমার থালা বাসনগুলোকে ধুয়ে নিব, কিচেন সিঙ্ক পরিষ্কার করে নিব, তারপরে রান্না বান্নার জন্য প্রস্তুতি নিব। তাহলে চলেন এর কাজগুলোকে আপনাদের সাথে শেয়ার করি। প্রথম ধাপের ধোয়া শেষ হয়ে গিয়েছে। এখন হচ্ছে এগুলোকে গুছিয়ে রাখার পালা। এগুলোকে গুছিয়ে রেখে দ্বিতীয় ধাপের যে ধোয়া আছে সেগুলোকে শুরু করব। দ্বিতীয় ধাপের ধোয়া বলতে হচ্ছে পাতিলগুলো। পাতিলগুলো আগে আমি একটু পরেই ধুই। আগে থালা বাসনগুলোকে ধুয়ে নিই। পাতিলগুলো ধুতে একটু কেমন বেশি জায়গা লাগে এই কারণে। তো এখানে আমি পাতিলটা ধুয়ে একবারই ভাত বসিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছি যাতে করে আমার পানির কাজটা মোটামুটি শেষ হয়ে যায়। রাতে খাওয়ার জন্য এখানে আমি ভাত বসিয়ে দিব। তাই ভাতের চালগুলোকে সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম। এগুলো আমাদের ক্ষেতের ধানের চাল। নতুন চাল আজকেই তুলে নিয়ে আসা হয়েছে। তো আজকে প্রথম ভাত রান্না করছি। এর আগে দুপুরবেলাও রান্না করা হয়ে গিয়েছে। এখন রাতের জন্য রান্না করছি। চালগুলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। খেতেও বেশ ভালো লাগে, মজা লাগে। একদম ক্ষেতের ধানের চাল বলে কথা। কোনো ছাঁটাই নেই, বাছাই নেই। শুধুমাত্র ক্ষেত থেকে কেটে শুকিয়ে এনে ভাঙিয়ে এই যে খাওয়া শুরু করে দিয়েছি। তো এই চালের পুষ্টিগুণও কিন্তু অনেক বেশি। শুধু তো আর ভাত খেলে চলবে না, ভাতের সাথে তো কিছু না কিছু দরকার। আর দুপুরের তো কিছু তরকারি আছেই শোল মাছের। তো সেগুলো দিয়ে তো হবেই। সেই সাথে আমি এখানে ডিমগুলোকে ভেজে নিচ্ছিলাম। যাতে ডিম দিয়েও খাওয়া হয়ে যাবে। আর রাতের বেলা তো শোল মাছ বাচ্চারা এতটা পছন্দও করবে না। কারণ বাচ্চারা হচ্ছে গিয়ে একটু ডিম ভাজা মাছ, মাংস, বড় মাছ হলে তো খুবই পছন্দ করে। সবজি তারা খেতেই চায় না। তো ওদের জন্য আর কি মূলত ডিমটাকে রেডি করে নেওয়া যাতে করে ওরা ডিম দিয়ে অনায়াসে ভাতটা খেয়ে নিতে পারে। তো আমি এখানে ডিমটাকে রেডি করে নিলাম। ডিম ভাজার জন্য কড়াই টড়াই ধুয়েও সব রেডি করে রেখে দিয়েছি। আর ভাত চুলায় বসিয়ে কিন্তু এই সব কিছু রেডি করে নিয়েছি।
ভাত চুলায় বসিয়ে দিয়ে আমি ঘরের কিছু কাজকর্ম ছিল সেগুলোকে শেষ করেছি। আর এই ফাঁকে আমার ভাতও হয়ে গিয়েছে। মোটামুটি অনেকটা সময় লাগলো ভাতটা রান্না করতে। এখন ভাত নামিয়ে দিয়ে সোজা ডিম ভাজিতে চলে যাব। ডিম ভাজি করার জন্য চুলায় আগে কড়াইটাকে বসিয়ে একটু গরম করে নিয়েছিলাম। ঘড়ির সময়টা যদি আপনারা লক্ষ্য করে থাকেন দেখবেন যে মোটামুটি ১ ঘন্টার মতো হয়ে যাচ্ছে। এখনো পুরোপুরি ১ ঘন্টা কমপ্লিট হয় নাই। সেই ৯টা থেকে কাজ শুরু করেছিলাম। এখনো ১০ মিনিট বাকি আছে ১০টা বাজতে। তো এখনো কাজ করেই যাচ্ছি। আজকের ডিম ভাজিতে আমি পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজ পাতা দিয়েছি, কাঁচামরিচ কুচি দিয়েছি। শুধু ধনেপাতাটা দেই নাই, ধনেপাতা ছিল না তাই। তো ডিমটাকে আমি বেশ কড়া করে ভাজি করে নিয়েছি। এখন ডিমটাকে তুলে নেব। আর সবশেষে চুলায় আমি এখন যে লাউয়ের তরকারিটা ছিল, সেই লাউয়ের তরকারিটা হালকা করে গরম করে নিব। অনেকেই বলে যে লাউয়ের তরকারি গরম না করে বাসি খেলে নাকি ভালো লাগে। তো আমার কাছে ভালো লাগে না। তো আমি এভাবে গরম করে নিলাম। আর দেখছেন মাত্র ৫ মিনিট বাকি আছে ১০টা বাজতে। তার মানে পাক্কা আমার ১ ঘন্টা সময় লেগেছে আজকের কাজগুলোকে করতে। যে রাতের কাজের জন্য যে ব্যস্ততা আরকি খাওয়া-দাওয়ার জন্য। তারপরেও দেখেন গরম করতে, করতে মোটামুটি এখানে আমার ১০ মিনিট সময় লেগে গিয়েছে। গরম হয়েও গিয়েছে। এখন এটাকে বাটিতে বেড়ে নিয়ে আমরা সবাই একসাথে খেতে চলে যাব। আজকের পুরো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।